হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএস এভিয়ারি। আজ আপনাদের সামনে আমি আমার ঘরের কিছু বাচ্চা দেখাবো, যে বাচ্চাগুলো বিভিন্ন রকম মিউটেশন জন্য আমি ওয়ার্কিং করছি। সেই ধরনের বাচ্চাগুলো নর্মালি যে বাচ্চা অ্যালবিনো টু বা ক্রিমিনো বসানো আছে, সেখান থেকে অ্যালবিনো ক্রিমিনোই বেরোবে, এখানে নতুন কোনো ব্যাপার নেই। তারপর যেখানে ধরুন লুটিনো ফিচার টু লুটিনো ফিচার বসানো আছে, সেখান থেকে লুটিনো ফিচারই বেরোবে, নতুন কোনো ব্যাপার নেই। কিন্তু যে পেয়ারগুলো মানে আমি ফিউচারের জন্য ওয়ার্কিং করছি, হ্যাঁ, এবার সেই ধরনের পেয়ার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা গত ভিডিওতে দুটো একটা ভিডিওতে দেখেওছেন যে আমার ঘরে কি ধরনের পেয়ার আমি কিন্তু লাগিয়েছি। তো তার ফার্স্ট ক্লাস বাচ্চা অলরেডি চলেই এসে বড় হয়ে গেছে। সেকেন্ড ক্লাসের বাচ্চা মোটামুটি ছোট, এখন কিছু বাচ্চা ছোট কিছু বড় এইরকম সাইজ হয়েছে। তো আমি সেগুলোকে দেখাবো। এই কারণে আপনারা যারা নিউট্রিশন সম্বন্ধে মোটামুটি বোঝেন, এখন অনেকেই নিউট্রিশন সম্বন্ধে জেনে গেছেন, আমি তো চাই সকলে জানুন। তো এটা তো আপনারা সবাই মোটামুটি জানেন যে একটা পাখি যদি আমরা সেই পাখিটাকে আমরা যদি একটু ভ্যালু বাড়াতে চাই, বা যদি পাখিটাকে আমরা নতুন কালারে বা নতুন রূপে দেখতে চাই, তাহলে কিন্তু তাকে আমার বিভিন্ন রকম মিউটেশন তার মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। যেমন একটা ব্লু ফিচার, যদি তার মধ্যে আমরা পারগুলো ঢুকিয়ে দিই, তার ফিচারটা চেঞ্জ হবে কিছু। যদি আমাদের আমরা অফলাইন ঢুকিয়ে দিই, তার ফিচারটা আরো কিছু চেঞ্জ হবে। যদি তার মধ্যে আমরা ইউবিং ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আরো চেঞ্জ হবে। তো এটা কিন্তু একটা নতুন নতুন কালার বা নতুন আমরা কিন্তু মিউটেশন নিয়ে কাজ করলে কিন্তু এই আনন্দগুলো আমাদের মধ্যে আমরা কিন্তু পেতেই পাবো, সবসময় পাবো আর কি আনন্দগুলো। তো সেই রকমই এখন তো পেনশালো নিয়ে অনেকেই ওয়ার্কিং করছেন। আর পেনশালো সত্যি বলতে এখন যা মার্কেটে পরিস্থিতি, তাতে কিন্তু লুটিনো ফিচার অফলাইন এবং পেনশালো এই পাখি দুটোরই কিন্তু মোটামুটি মার্কেটে চাহিদা আমি দেখতে পাচ্ছি। আরো পাখির চাহিদা আছে, কিন্তু এই পাখিরা এইগুলোর চাহিদা আমি এখন সব থেকে বেশি। তো যার ঘরে পেনশালো অফলাইন পেনশালো বেরোচ্ছে, অফলাইনে দিন পেনশালো বেরোচ্ছে, আর যার ঘরে লুটিনো ফিশার অফলাইন বেরোচ্ছে, সেগুলো কিন্তু মোটামুটি বিক্রি করতে হয়তো আপনাদের খুব একটা অসুবিধা হয়তো হচ্ছে না, কেননা অনেকের কিন্তু চাহিদা এই পাখিগুলো আছে। তো যাই হোক, আমি মার্কেট নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না। তো আমি শুধু এটুকু আপনাদেরকে বলতে চাই যে নতুন ফিচার যদি আমরা নতুন কালার বা নতুন রূপে যদি আমরা পাখি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা পাখিগুলোকে বিভিন্ন রকম মিউটেশনের মধ্যে দিয়ে নিতে হবে। তো স্বাভাবিক যেটা পেলফেলো পারগুলো অফলাইন যদি হয়, তার কালারটা একটু আরো বেশি সুন্দর, বা যদি সেটা ডাইলুট হয়, হ্যাঁ, তো এরকম মানে বিভিন্ন রকম কালারের মধ্যে যদি আমরা যখনই পাখিকে নেবো, তখন তার সৌন্দর্যটা বাড়ে। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। চলুন আমি কয়েকটা পেয়ারের বাচ্চা আমি দেখ যেগুলো করেছিলাম, যেখান থেকে আমি মিউটেশনের বাচ্চা পাবো। ধরুন গ্রিন আকারেই পাচ্ছি একটা গ্রিন ফিশার, একটা নর্মাল গ্রিন ফিশার। সেই পাখিটা যদি স্প্লিট ব্লু টু হয়, সেই পাখিটা যদি স্প্লিট অফলাইন হয়, সেই পাখিটা যদি এইরকম যদি আমরা পাখি নিয়ে যদি কাজ করি, তাহলে ভবিষ্যতে কিন্তু আরো ভালো কিছু আমরা ওখান থেকে কিন্তু পাবো। সেটা আমি আপনাদেরকে আরো সামনে তো আরো ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো। আর আমি যে ধরনের ওয়ার্কিং করি, সেটা কিন্তু আপনাদেরকে আমি বলেছি, আমি পেয়ার কিছু আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো এখন তার পেয়ারের কিছু বাচ্চা আমি আপনাদের দেখাবো। তো ফ্রেন্ড, দেখুন আমার এখানে আছে দুটো গ্রিন ফিশার অফলাইনের পেয়ার। তো গ্রিন ফিশার অফলাইনের পেয়ার, কিন্তু এখানে ওদের বাচ্চা নয়। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, পারগুলো অফলাইন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে বসে আছে। আরো একটা বাচ্চা আছে যেটা ভিতরে বসে আছে, এটাও পারগুলো অফলাইন। তো এই বাচ্চাগুলো কিন্তু আপনার পেলফেলো স্প্লিট আছে। এই দুটো পারগুলো অফলাইন কিন্তু পেলফেলো স্প্লিট। তো স্বাভাবিক একটা পারগুলো অফলাইনে যা ভ্যালু, তো স্বাভাবিক যদি আমরা সেটাকে পেলফেলো স্প্লিট তৈরি করি, তো তার কিন্তু ভ্যালু আমার মনে হয় ডবল এখনকার মার্কেটে। তো সেই হিসাবে আমি এই ওয়ার্কিংটা কিন্তু করা। আর এর সব বাচ্চা যে আমি শুধু সেল করার জন্যই আমি যে ওয়ার্কিং করছি তা নয়, আমি কিন্তু আগামী দিনে আমার কাছে পেলফেলোর যা পেয়ার আছে, আমি কিন্তু এই পেলফেলোর পেয়ার ডবল করতে চাই। আর পেলফেলোর ওয়ার্কিং আমার মতে একদিকে স্প্লিট আর একদিকে কিন্তু অফলাইন, এই পেলফেলো এরকম দিয়ে ওয়ার্কিং করা ভালো। আর যদি সেটা অফলাইন হয়, তাহলে তো কথাই নেই। তো এখন যেহেতু নর্মাল পেলফেলোর তুলনায় অফলাইন পেলফেলোর একটু ভ্যালুটা বেশি, তো সেই জন্য আমি কিন্তু যা করবো এখন পেলফেলো অফলাইনে ওয়ার্কিংয়ে কিন্তু আমি করবো। আর সেটা একদিকে স্প্লিট দিয়ে, মানে একদিকে ভিজুয়াল পেলফেলো আর একদিকে স্প্লিট পেলফেলো, এরকম দিয়ে আমি কিন্তু পেয়ারগুলো করবো। তার জন্যই কিন্তু আমার এরকম ধরনের বাচ্চা নিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করছি। তো এর বাচ্চা আমি আগেও কিছু পেয়েছি, আর এটা কিন্তু 7 ক্লাসের বাচ্চা, এই সাইজ হয়েছে।
তো চলুন, এখানে 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 একটা পেয়ার আছে স্প্লিট ইনো পারব্লু প্যাস্টেলিনো, আর তার সঙ্গে একটা অ্যালবিনো পেয়ার আছে। দেখুন অ্যালবিনোটা ভিতরে বসে আছে। বাচ্চাগুলো যদিও ছোট, তবু বলি এখানে কিন্তু নিজের বাচ্চা নয়। এখানে যা বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাবো কোথাকার বাচ্চা এখানে আছে। এখানে দেখি, ওই দেখুন দেখুন, দুটো বাচ্চা আরো 3টে ডিম আছে। যাই হোক, আমি বেশি ডিস্টার্ব করছি না। আর এখানে দেখুন যে পেয়ারের বাচ্চা এখানে আছে সেটা হলো নাম্বার 9-এর 3 এগ দেওয়া ছিল, আর 2টো এগ এদেরই আছে। তো চলুন আমি 9 একবার দেখিয়ে দিই কি পেয়ার এখানে আছে। আমি আগেও আপনাদেরকে এই ধরনের পেয়ার কিন্তু দেখিয়েছি। তো তারপরে বলবো যে ওখানে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কি বাচ্চা হবে। দেখুন ভিতরে যে পারব্লু অফলাইন পেল ফেলো আছে, ভিতরে আছে পারব্লু অফলাইন পেল ফেলো, তার সঙ্গে আছে একটা ব্লু-টু অফলাইন, কোবাল ব্লু-টু অফলাইন। আচ্ছা, এই পেয়ার থেকে আমার মানে কি আগ্রহ, মানে আমি কিন্তু কি বাচ্চা আমি পেতে পারি। এই পেয়ার থেকে কিন্তু আমি পাবো পারব্লু অফলাইন স্প্লিট পেল ফেলো, আর পাবো ব্লু-টু অফলাইন স্প্লিট পেল ফেলো। তো আমার এখান থেকে বেসিক্যালি টার্গেট আছে যাতে আমি ব্লু-টু অফলাইন এখান থেকে পাই। আচ্ছা, ব্লু-টু অফলাইন পেলে কিন্তু আমার অনেক ওয়ার্কিং করতে আরো সুবিধা হবে আগামী বছর। সেটা হলো আমি বেশি করে পারব্লু অফলাইন পেল ফেলো তৈরি করতে পারবো, বা আমি পেল ফেলো ব্লু-টু অফলাইন তৈরি করেও নিতে পারবো। তো সেই জন্যই কিন্তু এই পেয়ারটা দেওয়া। আর এই পেয়ারে কিন্তু ওই ছোট ছোট বাচ্চা হয়েছে, এর আগেও কিছু বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে, অন্য জায়গায় রাখা আছে। তো এই জন্যই কিন্তু এই ধরনের পেয়ার লাগানো। তাছাড়া কিন্তু এখানে আমি ভিজুয়ালি পেল ফেলো কিন্তু পাবো না, যেহেতু ব্লু-টু অফলাইনটা স্প্লিট পেল ফেলো নয়। তো দেখলেন এই একটা পেয়ার। তেমনি এখানে দেখায়, দেখুন এখানে আছে ইউবিং কোবাল্ট ইউবিং অফলাইন। তো চলুন পেয়ারটা কি আছে দেখিয়ে দিই একবার। এখানে আছে, যখন বেরিয়ে গেল, এটা হলো সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট, ভায়োলেট ব্লু-টু অফলাইন। আচ্ছা, এখান থেকে আমি কি বাচ্চা পেতে পারি? এখান থেকে কিন্তু নর্মালি যে বাচ্চাগুলো পাবো সেই বাচ্চাগুলো সবই হবে পারব্লু অফলাইন, আর হয় সেটা ইউবিং হবে আর সেটা নন ইউবিং হবে। তাহলে ব্লু-টু থাকলে এই সুবিধাটা হয় যে আপনি ব্লু-টু থাকলে 100% পারব্লু কিন্তু আপনি প্রডিউস করতে পারবেন। এই জন্যই আমি আপনাদেরকে কিন্তু সব ক্ষেত্রেই, আমরা তো এখনো পর্যন্ত আমাদের এখানে যে মিউটেশনগুলো নিয়ে কাজ হচ্ছে তার মধ্যে পারব্লু অফলাইন পারব্লু মিউটেশনটাই কিন্তু ব্লু সিরিজের মধ্যে টপ মিউটেশন। তো সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করব সবসময় ব্লু-টু নিয়ে কাজ করা। তাহলে ব্লু-টু নিয়ে কাজ করলে আমরা কিন্তু 100% পারব্লু কিন্তু প্রোডাকশন করতে পারবো, এবং সেটা অফলাইন ইউবিং পেল ফেলো সব দিকেই কিন্তু আমরা সেটা 100% পারব্লু কিন্তু প্রোডাকশন করতে পারবো। তো এই জন্য কিন্তু আমি দেখুন এখানে যেটা বললাম যে পেয়ারটা আছে, এখানে কিন্তু ব্লু-টু অফলাইন ভায়োলেট ফিমেল আর কোবাল্ট অফলাইন ইউবিং মেল। তো এখান থেকে কিন্তু 100% পারব্লু অফলাইনই কিন্তু আমি পাই। আমি আগেও বাচ্চা পেয়েছি, আর এখন কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে, ভিতরেই ছিল, আপনারা দেখেছেন। তো চলুন আমি আরো তেমন কিছু বাচ্চা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে চলুন এখানে কিছু বাচ্চা আছে, দেখিয়ে দিই। এখানে 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চা কি বাচ্চা আছে দেখুন। একটা আছে গ্রিন, একটা আছে, দাঁড়ান আমি লাইটটা অন করিনি। আচ্ছা, লাইটটা অন করা খুব মুশকিল হচ্ছে। আচ্ছা, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, একটা গ্রিন অফলাইন আছে আর 2টো কিন্তু গ্রিন ফিশার আছে। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে সবসময় বলি যে একটা পাখির মধ্যে বিভিন্ন রকম মিউটেশন আপনারা অ্যাড করুন, তাহলে কিন্তু পাখির কিন্তু ভ্যালুটা বাড়ে। তো এই যে গ্রিন ফিশারগুলো, এগুলো কিন্তু সাধারণ গ্রিন ফিশার নয়। কারণ এইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম অন্য মিউটেশনের জিন কিন্তু এরা ক্যারি করছে। যেমন একটা এই যে গ্রিন ফিশার অফলাইন, এই তিনটে পাখি একই পেয়ারের বাচ্চা আছে, আর এখানে আছে ফস্টার পেয়ার। তো তারা এরা পাখিগুলো বড় করছিল। অ্যালবিনো ব্ল্যাক আই পেয়ার আছে। তো যাই হোক, এখানে 3টে পাখি
স্প্লিট ব্লুটু আছে, কনফার্ম স্প্লিট ব্লুটু আছে। হ্যাঁ, শুধু মানে স্প্লিট ব্লুটু আমি এই কারণে বলছি না, মানে সঙ্গে কনফার্মটা জুড়ে দিচ্ছে এই কারণে। ব্লুটুথ স্প্লিট সকলেই তো নর্মালি আমরা ব্লু 1 বা ব্লু 2 এইভাবে আমরা ইয়ে করি, কিন্তু এখানে কিন্তু কনফার্ম ব্লুটুথ স্প্লিট আছে এরা, এবং কনফার্ম স্প্লিট পেল ফেলো আছে। তো এই তিনটে পাখি আপনার স্প্লিট ব্লুটু এবং স্প্লিট পেল ফেলো। দেখুন, এই ধরনের পাখি নিয়ে যদি আমরা ভবিষ্যতে ওয়ার্কিং করি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেল ফেলো পারবুলু অফলাইন, হ্যাঁ, সেই প্রোডাকশন কিন্তু আমরা নিতে পারবো। এবং যদি এখানকার যদি একটা পাখি দিয়ে আমরা পেল ফেলো পারবুলু পেল ফেলো অফলাইনের সঙ্গে পেয়ার দিই, তাহলে কিন্তু আমরা কনফার্ম ব্লুটু পেল ফেলোও কিন্তু আমরা পেয়ে যাব, কনফার্ম ব্লুটু পেল ফেলোও কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, যেটা আমি বললাম স্প্লিট স্প্লিট ব্লুটু এবং স্প্লিট পেল ফেলো, তার সঙ্গে আছে যে দুটো গ্রিন ফিশার রয়েছে, এরা কিন্তু দুটোই মেল হবে এবং দুটোই স্প্লিট অফলাইন আছে। এবং ফিমেল যেটা অফলাইন দেখছেন ওটা কিন্তু ফিমেল আছে। কারণ আমি বলি, আমরা জানি যে অফলাইনটা সেক্সলিং মিউটেশন, তো সেই কারণে এর মা ছিল নন অফলাইন, অফলাইনটা সেক্সলিং মিউটেশন। এই জন্য আমি বলছি যে এই পেয়ারটার মা ছিল পেল ফেলো ফিমেল আর বাবা ছিল ব্লুটু অফলাইন মেল। তো আপনাদেরকে আমি গত ভিডিওতে আমি একটা ভিডিওতে আপনার শেয়ারও করেছি যে এই ধরনের পেয়ার কিন্তু আমি লাগিয়েছি, তো সেখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো এসছে। তো আপনারা দেখতে পেলেন এই ধরনের কিন্তু ওয়ার্কিং আমি করি। আরও দেখুন, আরও আমি আপনাদের সঙ্গে যেটা দেখালাম স্প্লিট ব্লুটু কনফার্ম এবং স্প্লিট পেল ফেলো কনফার্ম, তো সেই রকম বাচ্চা দেখুন এখানেও আছে। এখানে একটা ক্রিমিনো আছে এবং তার সঙ্গে দুটো গ্রিন ফিশার আছে, একটা গ্রিন ফিশার হবে, একটা অফলাইন। তো আমি বেশি ডিস্টার্ব করছি না, আমি এই রাতের দিকে ভিডিও করছি, তো এই জন্য আমি ডিস্টার্ব বেশি করবো না। তো এখানেরও কিন্তু বাচ্চা ঠিক সেম, মানে স্প্লিট ব্লুটু কনফার্ম এবং স্প্লিট পেল ফেলো, তার সঙ্গে যেগুলো মেল হয়েছে সেগুলো ফিশার স্প্লিট অফলাইন, আর যেগুলো ফিমেল হয়েছে সেগুলো অফলাইনই হচ্ছে। আচ্ছা চলুন, এখানে আমি আরেকটা পেয়ার দেখাই, আরেকটা কিছু বাচ্চা দেখাই। এখানে একটা বাচ্চা রয়েছে দেখুন, টপ লাইন নিচে বসে আছে, বাচ্চাটা বেরিয়ে গেছে, ওকে একটু বক্স আমি তুলে দেবো। তো যাই হোক, আমি আরো কিছু বক্সের মধ্যে আছে যেগুলোকে আপনার একটু দেখিয়ে দিই। দেখুন, দুটো ভায়োলেট অফলাইন, এই একটা ভায়োলেট অফলাইন, এই যে বাইরে ঠিক উড়ে গিয়ে বসলো, ওটা কিন্তু বাচ্চা বেবি আছে। তো ওটা কিন্তু ভায়োলেট অফলাইন সিঙ্গেল ফ্যাক্টর আছে, আর এটা কিন্তু ডবল ফ্যাক্টর ভায়োলেট অফলাইন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডবল ফ্যাক্টর ভায়োলেট অফলাইন। এইবার বলি, এই পাখিগুলো কিন্তু নর্মাল পাখি নয়, আবারও বলছি এই পাখিগুলো কিন্তু এই তিনটে বেবি কিন্তু মানে কনফার্ম ব্লুটু অফলাইন। তো আচ্ছা এবার বলি, এই বাচ্চাগুলো আমি কোন পেয়ার থেকে পেয়েছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এখানে আছে পারবুলু অফলাইন ইউইং, ভায়োলেট পারবুলু অফলাইন ইউইং, তার সঙ্গে আছে কোবাল ব্লুটু অফলাইন। এই পেয়ার থেকে কিন্তু আমি ওই বাচ্চাগুলো পেয়েছি। তো আপনারা সকলেই জানি যে একদিকে যদি ব্লুটু থাকে আর একদিকে যদি আপনার পারবুলু হয়, তাহলে সেখান থেকে যে হোয়াইট ফেসের যে বাচ্চাগুলো বেরোবে সেই বাচ্চাগুলো কনফার্ম ব্লুটুই হবে। তো ওই যে বাচ্চাগুলো আমি পেয়েছি ওগুলো কিন্তু কনফার্ম ব্লুটু আছে। আমি এর আগে এবার এই তিনটে বাচ্চা হয়েছে সেকেন্ড ক্লাসে, তো সেকেন্ড ক্লাসের বাচ্চা তিনটেই ব্লুটু হয়েছে। এটা আমার যাই হোক, এটা সবসময় রেশিও তো এরকম থাকে না। যেমন ফার্স্ট ক্লাসে আমি যখন পেয়েছিলাম তখন কিন্তু দুটো পারবুলু পেয়েছিলাম আর একটা ব্লুটু পেয়েছিলাম, একটা অফলাইন ব্লুটু আমি কিন্তু পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, এটা তিনটেই ব্লুটু আমি পেয়েছি। তো রেশিও যা কিছু হতে পারে সেটা প্রত্যেক ক্লাস টু ক্লাস ভ্যারি করে, কিন্তু এখানে এই ধরনের পেয়ার দিলে কিন্তু আপনারা ব্লুটু অফলাইন পাবেন। এবার ওই ব্লুটু অফলাইনগুলো আমার কোন কাজে লাগবে? ওই ব্লুটু অফলাইনগুলো কিন্তু আমি ফার্দার আরও অন্য মিউটেশনের কাজে কিন্তু আমি লাগাবো। যেমন একটা ব্লুটু অফলাইন, সেই ব্লুটু অফলাইনটাকে আপনারা ডান ফেলোর সঙ্গে কাজ করতে পারবেন, পেল ফেলোর সঙ্গে, আমি পেল ফেলোর সঙ্গে কাজ করেইছি, আপনারা দেখেই নিয়েছেন। তেমনি ডান ফেলোর সাথে যে আগেও বলেছি, আমার যে বন্ধু গোপাল, ওর ঘরে যে ডান ফেলো যে কাজ করছে, পেয়ারিং করা আছে, সেটাও কিন্তু একটা ব্লুটু অফলাইন দিয়ে পেয়ারিং করা আছে। তো ব্লুটু কিন্তু একটা খুব মানে কি বলবো ইম্পর্টেন্ট একটা মিউটেশন, যে মিউটেশনটা কিন্তু আপনাদের আমার মনে হয় অবশ্যই প্রত্যেকের ঘরে থাকা উচিত।
আপনারা ওয়ার্কিং করুন, তাহলে কিন্তু ব্লু টু অফলাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আগেই বলেছি যে ব্লু সিরিজের মানে মধ্যে সব থেকে যে টপ মিউটেশন সেটা হলো এখনো পর্যন্ত আমাদের এখানে যে ওয়ার্কিং হয় সেটা কিন্তু আপনার পার ব্লু। তো শুধু ব্লু নয়, মানে গ্রিনের মধ্যেও আপনি চলে আসুন, সেটাকেও আমরা ওই পার ব্লুতে নিয়ে গিয়ে যেন আমাদের কাছে টপ মিউটেশনে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের শেষ। যেমন আমরা যদি ইনোর মধ্যে ধরি তাহলে লুটিনো ফিশার, তার সঙ্গে আপনারা চলে আসুন লুটিনো ফিশার হয়ে গেল আপনার গ্রিন সিরিজের ইনো, তেমনি ব্লু সিরিজের ইনোর মধ্যে আপনার অ্যালবিনো, আর পার ব্লু সিরিজের ইনোর মধ্যে আপনার ক্রিমিনো। তাহলে দেখতেই পারলেন তিনটের কিন্তু দামের বিভিন্ন রকম ডিফারেন্স আছে। তো দাম যাই থাক কিন্তু ডিফারেন্স আছে। লুটিনো ফিশারের যা দাম তার থেকে অ্যালবিনোর দাম একটু বেশি, অ্যালবিনোর যা দাম তার থেকে একটু ক্রিমিনোর দামটা একটু বেশি। তো এইরকম কিন্তু সব পাখিকেই আপনারা যদি পারগুলোর মধ্যে নিয়ে যান তার ভ্যালু কিন্তু একটু বাড়ে। তো আরও আগামী দিনে বিভিন্ন মিউটেশন আপনাদের কাছে আসবে, সেই মিউটেশনগুলো নিয়ে আমি এখনই ডিসকাস করব না, এই কারণে যেহেতু মিউটেশনগুলো আমাদের এখানে এখনো অ্যাভেলেবেল নয়। যেমন আমি বলেই দিই অ্যাকোয়া বলে একটা মিউটেশন ব্লু সিরিজের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু অন্য কান্ট্রিতে কিন্তু ওয়ার্কিং হচ্ছে। তো যেহেতু আমাদের অ্যাকোয়া এখনো আমাদের কাছে আসেনি, তো সেই কারণে আমি অ্যাকোয়া নিয়ে এখনই বেশি কিছু ডিসকাস আপনাদের সামনে করব না, মাথাটা গুলিয়ে দিতে চাই না। তো আপনারা ওয়ার্কিং করুন, ওয়ার্কিং করলে কিন্তু বিভিন্ন রকম পাখি আপনাদের কাছে আসবে এবং তার ভ্যালু কিন্তু বাড়বে বিভিন্ন রকম। এবার একটা কথা বলি, আমরা কিন্তু ভুল ওয়ার্কিং করব না। তার জন্য ভুল ওয়ার্কিং যদি আমাদের কাছ থেকে না হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাদের মিউটেশনটা কিন্তু বুঝে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কিন্তু ভালো সবসময় এমনই ওয়ার্কিং করব যেটা থেকে কিন্তু বেস্ট অ্যান্ড বেটার একটা কিছু আমরা কিন্তু সেখান থেকে পাবো। এবং এমন হতে পারে যে আমি একটা ব্লু একটা গ্রিনের মধ্যে পেয়ার দিয়ে সব গ্রিনই পেলাম, কিন্তু সেই গ্রিনটাকে যখন আমি আবার একটা ব্লুর সঙ্গে পেয়ার দেবো তখন যেন ওখান থেকে কিন্তু বেটার কিছু আমি পাই। যেরকম আমি বললাম একটা ব্লুটুর সঙ্গে একটা পেল ফেলো ফিমেল, ব্লুটু অফলাইনের সঙ্গে পেল ফেলো ফিমেল পেয়ার দেওয়া ছিল, গ্রিন পেল ফেলো ফিমেল, সেখান থেকে সব গ্রিন বাচ্চা আমি পেয়েছি গ্রিন ফিশার। কিন্তু গ্রিন ফিশারটা কিন্তু নর্মাল গ্রিন ফিশার নয়, ওর কিন্তু ভ্যালু অনেকটাই বেশি। তো সেই কারণে আপনারা এরকম কিন্তু ওয়ার্কিং করুন এবং আগামী দিনে মানে আগামী 2-1 বছরে আপনারা যখন ওয়ার্কিং করবেন বা প্রোডাকশন নেবেন তখন কিন্তু ভালো কিছু প্রোডাকশন আপনারা কিন্তু ঘরে পাবেন। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন, পাখিগুলোকে ভালো রাখুন। নমস্কার।